হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাই লাল জামরুল, যেটা কিন্তু আপনারা অনেকেই হয়তো বা আজকে প্রথম দেখছেন। দেখেন কত সুন্দর জামরুলের কালারটা, এবং একটি থোকাতে এখানে কিন্তু 8 পিস জামরুল ধরে আছে। এখানে যদি একটু দেখাই, এই যে উপরে যে থোকাগুলো, এই যে দেখেন দর্শক, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর নিয়ামত। একেবারে আঙ্গুরের যে থোকা ঝুলে থাকে সেই থোকার মতন কিন্তু ঝুলে আছে। এখানে একটু ছিঁড়ি, আমি একটা ছিঁড়ি, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই থোকাটাতে কিন্তু প্রায় 15 থেকে 20 পিস কিন্তু জামরুল ধরে আছে। এটা কিন্তু থাই জামরুল লালটা, এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি এবং প্রচুর পরিমাণে রসালো। বর্তমান সময়ে কিন্তু অনেকেই পছন্দ করে এই লাল জামরুলটি। আমি যদি একটু নিচে বসে দেখাই দর্শক, এই লাল জামরুলের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে নিচের যে ডালগুলো থাকে, দেখেন এই যে ভিতরের যে ডালগুলো থাকে, এই যে দেখেন প্রত্যেকটা ডালে কিন্তু যে লাল জামরুল ধরে আছে। এই যে দেখেন, এই যে ভিতরের যে ডালগুলো আছে প্রত্যেকটা ডালে কিন্তু ধরে আছে এই লাল জামরুল। এবং এগুলো কিন্তু যারা আপনারা ছাদ বাগান করেন, আপনারা কিন্তু ছাদ বাগানে কিন্তু এই জামরুলগুলো চাষ করতে পারবেন জিও ব্যাগের ভিতরে। এবং আমার এই গাছটি কিন্তু মাটিতে রোপণ করা, এবং মাটিতে কিন্তু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যে গাছের বয়স হচ্ছে 1 বছর, এবং 1 বছরের গাছে দেখেন কি সুন্দর ফলন দিয়েছে। এটা কিন্তু আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। তো আপনারা কিন্তু চাইলে এই ধরনের জামরুলের গাছ মাটিতে অথবা ছাদ বাগানে কিন্তু আপনারা রোপণ করতে পারেন।